যখন কোনো মুসলমান কোনো দুঃখে কষ্টে পতিত হয়, কোনো অসুস্থতায় ভুগতে থাকে অথবা কোনো বিপদে পড়ে যায়, চাই সেই বিপদ দুঃখ কষ্ট যত ছোট হোক না কেন, ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে এমনভাবে ছড়িয়ে দেন যেমনিভাবে গাছের পাতাগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সহিহ বুখারীর 5648 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা। যখন কোনো মুসলমান দুঃখে কষ্টে পতিত হয়, কোনো অসুস্থতায় ভুগতে থাকে, কোনো বিপদে পতিত হয়, তা যদি ছোট্ট একটি কাঁটা সমপরিমাণও হয় কিংবা তার চেয়েও আরো ক্ষুদ্র হয়, ইল্লা কাফফারাল্লাহ বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। তাহলে এই দুঃখ কষ্টের কারণে, এই বিপদের কারণে, এই অসুস্থতার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে এমনভাবে ছড়িয়ে দিবেন যেমনিভাবে গাছ থেকে তার পাতাগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য যদি কখনো বিপদে পড়ে যান, যদি কখনো অসুস্থ হয়ে পড়েন অথবা যদি কখনো দুঃখে কষ্টে পতিত হন, কখনো হতাশ হবেন না। কেননা আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে অবশ্যই আপনার গুনাহগুলোকে ঝেড়ে মুছে ফেলবেন, আপনার গুনাহগুলোকে রব্বে কারীম মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মহান মালিক আমাদের প্রত্যেককে বিপদ আপদ, দুঃখ কষ্ট এবং অসুস্থতায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।